আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সুদৃষ্টি। আজকের কথা হবে ছোট, দেখলে আপনারা শুনলেই অবাক হবেন, এমন কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমি দীর্ঘদিন ধরে ওয়েট করতেছি। হয়তো আমি একটা ভিডিওতে বলছি, আপনারা হয়তো অনেকে আমল করছেন, অনেকে আমল করেন নাই। কে বা কারা, আমি কারোর নাম নিচ্ছি না, শুধু আমি আপনাদেরকে বলছি, আমি কারো নাম নিচ্ছি না। আমাদের জায়গা সংক্রান্ত বিষয় ভিডিও করাটা এমন অপরাধ হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে যা আপনাদেরকে শেয়ার না করলে আমি নিজেকে নিজে অপরাধী মনে করব। আমার ডকুমেন্ট ঠিক আছে এবং ছিল, আগামীতেও থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ডকুমেন্ট খণ্ডানোর ক্ষমতা কোনো ব্যক্তির নেই, ওই কথা বারবার বলেছিলাম। আজকে আবার কেন বলতে হচ্ছে, একটা জিনিস দেখানোর জন্য। কিছু ব্যক্তি যখন আমাদের কাছে ডকুমেন্ট দিয়ে পারতেছে না, তখন তারা তাদের মতন করে কাজ করতেছে। তবে কে বা কারা এমন কাজ করতে পারে আমি জানি না। তবে আমাকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর পাশাপাশি আপনাদের বিবেকের কাছে একটা জিনিস দিয়ে দেব, আপনারাই বিবেক বিবেচনা করে কমেন্ট বক্সে উত্তর দেবেন। অনেক দিন দেন নাই উত্তর, আজকে কিন্তু দেবেন। আমি দেখব সৎপথে থাকা ব্যক্তিগুলোকে আজকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। কেন? আমি জায়গা সংক্রান্ত ভিডিও করতে এসে কাউকে কি কটাক্ষ করেছি, কারো সমালোচনা করেছি, কারো গিপদ গিয়েছি, কাউকে ছোট করেছি? কখনো না। কোনো ব্যক্তি অযুক্তি আর নিকেল কথা বললে তার পরিচয় তুলে ধরেছে, ওটাও কি অপরাধ? কিছু ব্যক্তি মিথ্যা বলতেছে, ওটা অপরাধ হচ্ছে না। আমি তুলে ধরতেছি, ওটা অপরাধ হচ্ছে। তাহলে মিথ্যে বলাটা অপরাধ নয়, পক্ষপাতী নিয়েটা অপরাধ নয়। আমি সত্য জিনিসটা প্রকাশ করে দিচ্ছি বিদায় অপরাধ হচ্ছে। তাহলে আপনারা একটা জিনিস দেখেন,